আজ আলোচনা করব অমাবস্যা তিথিকে নিয়ে। ঠিকই শুনেছেন। মার্চ মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আর এই দিন থেকেই ৫ টা রাশির জাতক-জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। এই ৫ রাশির জাতক-জাতিকাদের বেশ কিছু সমস্যা জীবন থেকে মুছে যেতে চলেছে। এই নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। আমি সঙ্গে থাকার অনুরোধ করব। কারণ আপনারা কেটে, কেটে দেখেন অনেকটাই বুঝতে পারেন না। সেক্ষেত্রে মিলিয়ে নিতেও পারেন না। সম্পূর্ণ শুনলে অনেক কিছু জানতে পারবেন। একটা কথা বলার মাঝে খারাপ এবং ভালো দুটোই থাকে। আপনি খারাপ পর্যন্ত শুনে যাবেন, ভালোটা আর শুনলেন না। আপনার কাছে মনে হলো আলোচনাটা খারাপ। যদি সম্পূর্ণ শোনেন আর মনে হবে না যে খারাপ। ঠিক সেরকমই এই প্রোগ্রাম সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনার জীবনটাকে বদলে ফেলতে পারবেন। বিশেষ করে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করব। বিশেষ, বিশেষ যে কারণগুলো আপনাদের জীবন নষ্ট করছে, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এই অমাবস্যা তিথি থেকে। তাহলে জানতে হবে এই অমাবস্যা তিথিটা কবে? এই অমাবস্যা ২ দিন পড়েছে। প্রত্যেকবারই ২ দিন করেই পড়ে। তবে এই যে ২ টো দিন, এই ২ টো দিন আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। এই ২ টো দিনই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কোন, কোন সেই দিন? ২৮ এবং ২৯ মার্চ অমাবস্যা তিথি। এই দিনগুলো আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে। কিভাবে বদলে দেবে? সবটাই আলোচনা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে আপনারা যারা সরাসরি এসে দেখা করতে চাইছেন আসতে পারেন তারাপীঠ, আসতে পারেন আমার নিজের মন্দির নদিয়া, বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর যারা বাড়ি বসে জানতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আসতে পারেন। অনলাইনেরও ব্যবস্থা আছে। সব ক্ষেত্রেই আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে, ভয়েস বা লিখে বলতে হবে। তার ডিফারেন্ট, ডিফারেন্ট উত্তর আপনি পেয়ে যাবেন। মানে কোন বিষয়ে আপনাকে কি করতে হবে সব আপনি জানতে পারবেন। এবং যারা তারাপীঠ আসতে চাইছেন এই এপ্রিল মাসের ৪ তারিখ ৫ তারিখ থাকছি। যত তাড়াতাড়ি পারবেন বুকিং করিয়ে নেবেন। বুকিং নাম্বার আপনি চাইলে পাঠিয়ে দেওয়া হবে WhatsApp এ। সাথে, সাথে আপনি কিন্তু বুকিং করাতে পারবেন। আর বুকিং করানো মানে আপনি সরাসরি কল করতে পারবেন। আমার নাম্বার যেরকম WhatsApp করতে পারবেন আর ওটা কলই করতে পারবেন। কল করে আপনার ডিটেইলস বলে দেবেন, বুকিং হয়ে গেল। এই বিষয়টা আপনি কিন্তু করতে পারেন। আর যদি আমার মন্দিরে আসেন সরাসরি সেখানেও আমি বলব যে WhatsApp ব্যবহার করুন। কবে আসছেন, কবে আপনার মানে আসলে আমাদের এখানে তো সবসময় থাকা হয় না। এখানে টাইম আছে। সোম, মঙ্গল, বুধ ৩ দিন। তার মধ্যে কবে আসছেন আগের দিন আপনার নাম, আপনার ঠিকানা, অ্যাড্রেস পাঠিয়ে রাখবেন। সাথে, সাথে এখানকার ঠিকানা আপনি পেয়ে যাবেন। কিভাবে আপনি আসবেন সবটাই আপনাকে বোঝানো হবে। এটা গেল আপনি সরাসরি এসে কথা বললে কি করতে হবে সে বিষয়ে। আপনি যদি বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। লিখে বা ভয়েসে বলতে হবে, "আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই।" সেই সেখানেও কিন্তু আমাদের কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টায় কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন এবং অনলাইন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কোনো মানে হবে না যোগাযোগ বা কখনো বুঝতে পারছেন না, একটা ভয় কাজ করছে সেসব কখনোই না। কারণ আমরা সততা নিয়ে কাজ করি এবং যেটা বলা হয় সেটা 100% দিয়ে কথা রাখার চেষ্টা করা হয়। তাই এই ক্ষেত্রগুলো অবশ্যই আপনাদের জানানো প্রয়োজন। তাই জানানোর চেষ্টা করলাম। যারা, যারা সমস্যায় আছেন তারাই যোগাযোগ করবেন। যারা ভালো আছেন তাদের কিন্তু প্রয়োজন নেই। তাহলে আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে অমাবস্যা তিথি নিয়ে ৫ টা রাশি। এই ৫ টা রাশির জাতক-জাতিকাদের জীবনে বহু ঝড় চলছে। সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আর্থিক কষ্ট আপনার আছে। আপনি ঋণ করে ফেলেছেন, শোধ করতে পারছেন না এবং আপনার প্রচুর টাকা-পয়সা দরকার। ভাড়া বাড়িতে আছেন, বাড়ি করতে পারছেন না। এগুলো কিন্তু আপনার জীবন থেকে মুছে যাবে। এই কাজগুলো আপনার কিন্তু ঘটতে শুরু করবে। আমি বলব এই যে ৫ টা রাশি নিয়ে আলোচনা করছি, এই ৫ টা রাশির প্রত্যেকটা জাতক-জাতিকাদের সাথে কিন্তু এগুলো মিলবে না। যাদের এই প্রবলেমগুলো আছে তাদের সাথে মিলবে। ধরুন আপনার আমি যে রাশিটা বলব সেই রাশি-টাশি আপনার এলাকা বেশ কিছু আছে। কিন্তু প্রত্যেকের কর্ম ডিফারেন্ট, ডিফারেন্ট তাদের ব্রেন আলাদা কাজ করে, সবকিছুই আলাদা। তাই কারো সাথে কারোর কোনো রকম মিল খুঁজে পাওয়া যায় না। তবে এই দিকগুলো যেগুলো বলা হলো, এগুলোর থেকে কিন্তু মুক্তি পাবে। অর্থাৎ ঋণ ধারের থেকে মুক্তি পাবে, সংসারে সুখ শান্তি বজায় থাকবে, ব্যবসা ভালো চলবে। এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। যে কারণে আমি
এই আলোচনাগুলো করে অ্যালার্ট করার চেষ্টা করছি যে আপনারা অবশ্যই সঠিকভাবে যদি সঠিক কাজ করতে পারেন তার থেকে বেনিফিট 100% আসে। তাহলে এই যে আজকের আলোচনা ২৪ ও ২৮ ও ২৯ তারিখ এই দুটো দিন যে মার্চ মাসের অমাবস্যা তিথি, এই ২৮-২৯ এই দুটো দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। কোনো রকম মুখের গালিগালাজ কাউকে করবেন না। ভালোভাবে চলার চেষ্টা করুন, সকলের সাথে হাসি মুখে থাকার চেষ্টা করুন। আপনার যে এই দিকগুলো ততটাই শক্তিশালী হবে। আর আপনি যদি এই দুটো দিন গালাগালি বা খারাপ ব্যবহার কারোর সাথে করে থাকেন, তাহলে এই কার্যকারিতা আপনার আর ঘটবে না। তাই জেনে শুনে নিশ্চয়ই আপনার ক্ষতি আপনি করবেন না। তাই এই দিকগুলো মাথায় রেখে চলতে হবে। তারপর দেখুন আপনার জীবনের পরিবর্তনটা এই অমাবস্যা থেকেই শুরু হয়ে যাবে। নানাভাবে আপনি কিন্তু সফলতা পেতে শুরু করবেন। তাহলে কি প্রবলেম সলভ হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমি বোঝানোর চেষ্টা করব এই প্রত্যেকটা রাশির নাম বলে যে তাদের করণীয় কি করতে পারে। দেখুন প্রথমেই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশির নাম বেরিয়েছে। এই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে? আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কিছু করার চেষ্টা করতে হবে। অবশ্যই লিমিটের মধ্যে, আনলিমিট নয়। দেখবেন আপনি ধীরে ধীরে সমস্তটাই কন্ট্রোল করতে পারবেন। এরপর ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলব ২৮ এবং ২৯ মার্চ অমাবস্যা তিথি এই দিনটি অত্যন্ত শুভ। আর এই শুভ দিন থেকেই জীবনের পরিবর্তন ঘটবে এই ৫ রাশির। নানাভাবে যে সমস্যা আপনার আছে সেগুলো বেরিয়ে যাবে এবং আপনি ফ্রেশ থাকবেন এবং ভাগ্যের চাকাও আপনার ঘুরতে শুরু করবে। এরপর ৩ নাম্বার সিংহ রাশি, দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। নানাভাবে আপনি কিন্তু সুযোগ সুবিধা পেতে পারেন এবং হঠাৎ করেই আপনার আর্থিক উন্নতি হতে পারে। আর যে কথাগুলো বললাম ওইগুলো কেটে যেতে পারে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। এই অমাবস্যা থেকে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হতে পারেন। আর যদি মনে হয় যে এই রাশিটা তো আমার, আমি কিছু করব না, আমি ঘরে বসে থাকবো, আমি সব পেয়ে যাব রানীর মতো বা রাজার মতো, তাহলে কিন্তু আপনার সাথে কিছু মিলবে না। আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এই প্রোগ্রামটা দেখার পরে অ্যালার্ট থাকতে হবে। তারপর গিয়ে কিন্তু আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন, সেখান থেকে বেনিফিট পেতে পারেন। এরপর সর্বশেষ ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। এই ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। এই সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে যদি আপনি ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু পস্তাতেও হতে পারে। সুযোগ সবসময় আসে না। আর সেই টাইমটা অবশ্যই আমাদের কাজে ব্যবহার করতে হয়। এই যে ৫টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ৫ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা, তারপরের দায়িত্ব আপনার। আমি সবসময় বলি আমি যে কথাগুলো বলছি আপনার সাথে মিলবে তা কিন্তু নয়। আমি যে কথাগুলো বলছি যদি বুঝে শুনে চলতে পারেন তাহলে অবশ্যই অনেক কিছুই হতে পারে। তাই আজকের যে আলোচনা মার্চ মাসের অমাবস্যা তিথিকে নিয়ে ৫টা রাশিকে অবশ্যই অ্যালার্ট করার চেষ্টা করলাম, তাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবার সম্পূর্ণ তাদের ব্যাপার। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।